নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি। শুভ ষষ্ঠীর সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠীর দিন একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। বাড়িতে অনেক লোকজন আছে, সবাই আছে, ভাই বোনেরা, বাচ্চারাও অনেকে আছে। তো ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে। রেডি হচ্ছিলাম সবাই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো সবাই কেমন সেজেছে। খুব একটা সাজগোজ হয়নি, কারণ কলকাতাতে এত গরম, সাজগোজ বেশি করাও খুব মুশকিল। প্রথমে এখানে বাড়ির পাশে একটা ঠাকুর হয়েছে, এইটা দেখতে চলে এসেছিলাম। এখানটা ভিড় খুব একটা ছিল না। তারপরে মেট্রো ধরলাম আমরা। মেট্রো ধরে আমরা যাব দেশপ্রিয় পার্ক। ওখানে খুব সুন্দর তো প্যান্ডেল হয়েছে, তোমরা তো জানোই। দেখতে থাকো। একটু মজা করছিলাম সবাই মিলে মেট্রোর মধ্যে, কারণ অনেকেই আছি। খুব ভালো লাগলো, কারণ অনেক দিন বাদে এই রকম সবাই মিলে একসঙ্গে বেরোলাম। খুব আনন্দ হয়েছে। ষষ্ঠীর দিন খুব একটা ভিড় ছিল না। কলকাতার ভিড় তো কেমন হয় তোমরা জানোই, কিন্তু সেদিন খুব একটা ভিড় ছিল না ষষ্ঠীতে। চলে এলাম দেশপ্রিয় পার্কে। প্যান্ডেলটা দেখো বন্ধুরা, খুব সুন্দর করেছে। ভিড় হয়েছে কিন্তু প্রচুর হয়নি, তাই দেখে নাও বন্ধুরা। অনেক দূর থেকে লাইন দিতে হয়েছে, অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে প্যান্ডেলের কাছে আসতে। তবে খুব মজাই লাগছিল, সবাই আর কি করে করে আসছিলাম। খুব মজা লাগছিল। প্যান্ডেলের কাজ দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। ফাইনালি ভিতরে চলে এলাম। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, তবে একটু ভিড় ছিল ভেতরে, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। যেটুকু দেখতে পেয়েছি সেইটুকু করেছি, কারণ সকলেই তো অনেক ভিড় ছিল, সকলেই মোবাইল নিয়েছিল, তাই। তারপরে আমরা চলে এলাম একটু খেতে। বাচ্চারা ছিল, খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেতে চলে এসেছি। রাত্রিও অনেকটা হয়ে গিয়েছিল, কারণ অনেক জায়গায় ঘুরেছি, সেটা দেখাতে পারলাম না। টাটা বন্ধুরা, বাড়ি চললাম। পরে